প্রথম বলে উইকেট পেলেন এবং অভিষেকেই জাদু দেখালেন মুস্তাফিজুর রহমান। চলছে আইএল টি-20, আর এই আইএল টি-20 ম্যাচে মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচেই তিনি বাজিমাত করলেন। যদিও তার জাদুতে শেষ পর্যন্ত দল জেতেনি, তবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার কাজটা তিনি সঠিকভাবেই করেছে। সংযুক্ত আরব আমিরাতে টি-20 লিগ ইন্টারন্যাশনাল টি-20তে নিজের প্রথম ম্যাচ এই মুহূর্তে এবারের সিজনে তিনি খেললেন। অভিষেক ম্যাচে বল হাতে 4 ওভারে 26 রানে নিয়েছেন 2 উইকেট। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও ধরেছেন 2টি ক্যাচ। এরপরও তার দল দুবাই ক্যাপিটালস 4 উইকেটে হেরে গেছে গালফ জায়ান্টসের কাছে। দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল 160 রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে 7 বল ও 4 উইকেট হাতে রেখে। মুস্তাফিজ কাল উইকেট পেয়েছেন তার করা প্রথম বলেই। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। প্রথম ওভারে 11 রান দেওয়া মুস্তাফিজ এরপর আবার আসেন পাওয়ার প্লের শেষ ওভারে। উইকেট পেতে পারতেন এই ওভারের শেষ বলেও। তার বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স, কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ক্যাচ নিতে পারেননি, উল্টো বানিয়ে দেন 4। সেই ওভার থেকে আসে 10 রান, আর সেই ভিন্সই পরে 50 করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাস ছাড়েন। 12তম ওভারে মুস্তাফিজ আবারও ঝলক দেখান, মাত্র 2 রান দিয়ে তুলে নেন 50 করা পাতম নিশাঙ্কার উইকেট। এরপর 16তম ওভারে দেন মাত্র 3 রান। প্রথম 2 ওভারে 21 রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ 2 ওভারে দিয়েছেন মাত্র 5 রান। মুস্তাফিজের স্পেল শেষ হওয়ার সময় গালফের দরকার ছিল 24 বলে 29 রান। সেই সমীকরণ তারা সহজেই মেলাতে পেরেছে। নিশাঙ্কা খেলেছেন 31 বলে 67 রানের ঝোড়ো ইনিংস এবং হয়েছেন ম্যাচ সেরা। এবারের আসরে প্রথম 2 ম্যাচে হেরেছে দুবাই ক্যাপিটালস, আর গালফ জায়ান্টস 2টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে এই ম্যাচটা খুব সহজেই দুবাই ক্যাপিটালস তারা জিতে নিতে পারত যদি ভিন্সের ওই উইকেটটা মুস্তাফিজ নিয়ে নিতে সক্ষম হতো। তবে ডেভিড উইলির একটি ভুল, অর্থাৎ ডেভিড উইলি ক্যাচ ছাড়লেও কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। ডেভিড উইলি যদি ক্যাচটা না ছাড়তো তাহলে জেমস ভিন্সের ওই উইকেটটা মুস্তাফিজ পেত এবং শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার মতন সৌভাগ্যটা জেমস ভিন্স পেত না। তবে এই ম্যাচে যে ভুলটা করেছে এই ভুল আর করবে না ডেভিড উইলি বা আপনার দুবাই ক্যাপিটালস। তারা পরবর্তীতে নতুন আঙ্গিকে নতুন পরিকল্পনার মাঠে আসবে এবং মুস্তাফিজ ঝলক আমরা আরও দেখতে পারবো এবং মুস্তাফিজ ঝলকও চলবে। তো প্রিয় দর্শক, এখনও কিন্তু দুবাই ক্যাপিটালসের এই টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে যদি তারা ঘুরে দাঁড়াতে পারে তাহলে তারা সুপার 4-এ উন্নীত হতে পারবে।